নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে লেকচার 6-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের খনিজ ও শিল্প নিয়ে আলোচনা করব। আর এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক। খনিজ এবং শিল্প আমি একটি লেকচারের মাধ্যমে কভার করতে পারবো না, কেননা খনিজ শিল্প বেশ বড় চ্যাপ্টার। তো আমি এটা দুটো লেকচারের মাধ্যমে কমপ্লিট করব। তো প্রথম লেকচারে আমরা খনিজ জানবো এবং কিছু ইম্পর্টেন্ট শিল্প জানবো। পরবর্তী লেকচারে যে তথ্য প্রযুক্তি শিল্পগুলো আছে, যেমন আইটি সেক্টরগুলো আছে এবং সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো একসাথে আলোচনা করে দেবো। চলুন, আর ভিডিওটা শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলের প্রতিটি লেকচারের পিডিএফ আপনারা এখন থেকে পেতে পারেন। এবং জেনারেল সায়েন্সের ভিডিও পাওয়ার জন্য এগিয়ে চলো 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুটি চ্যানেলের লিঙ্কই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হলো পশ্চিমবঙ্গের খনিজ। এখানে পশ্চিমবঙ্গের খনিজ অতটা ডিটেলসে আলোচনা করা নেই, মানে তো আপনার কার্তিক চন্দ্র মণ্ডল দেখলেও পাবেন না। কিন্তু আমি এই পশ্চিমবঙ্গের খনিজটা জাস্ট যেগুলো কোশ্চেন আসে, যেমন ধরুন কয়লা কোথায় পাওয়া যায়, তারপরে কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, ফসফেট রক, এগুলো কোথায় পাওয়া যায় প্রত্যেকটা কিন্তু বলে দেবো। এবং আমি একটা বই থেকে ডেটাটা নিয়েছি, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেটাটা। তো এর বাইরে সাধারণত আসে না, তো সেই জন্য আমি এই বই থেকে তুলে নিয়েছি। তো প্রথমে দেখুন কয়লা। কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? কয়লা পশ্চিমবঙ্গে সাধারণত বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায় এবং রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, রামগড়, বর্ধমানের রামগড়, বড়জোড়া, মেজিয়া, বাঁকুড়ার মেজিয়া, পুরুলিয়ার নিতুরিয়ায় কিন্তু কয়লা সাধারণত পাওয়া যায়। তো এরপর দেখে নেবো চুনাপাথর। চুনাপাথর কোথায় পাওয়া যায়? পুরুলিয়া এবং বাঁকুড়া। ম্যাঙ্গানিজ পাওয়া যায় পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান। ডলোমাইট জলপাইগুড়ি, ফসফেট রক পুরুলিয়া, লৌহ আকরিক পুরুলিয়া, বাঁকুড়া এবং দার্জিলিং। কাইনাইট পুরুলিয়া, অ্যাসবেস্টস পশ্চিম মেদিনীপুর, অ্যাপাটাইট পুরুলিয়া, চীনামাটি পুরুলিয়া। তো এগুলো প্রত্যেকটাই পড়তে হবে, এগুলো থেকে বাদ দেওয়ার কিছু নেই, কারণ খুবই শর্ট করে দেওয়া ডেটাগুলো, তো এর থেকে বাদ দেওয়া যাবে না। তো এর পরবর্তীতে আমরা শুরু করে দেবো পশ্চিমবঙ্গের শিল্প। আমরা তো পশ্চিমবঙ্গের খনিজ বেশি ডিটেলসে গেলাম না, তো পশ্চিমবঙ্গের শিল্পটা আমরা একটু ডিটেলসে জানবো। তো পশ্চিমবঙ্গের কৃষি ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পে মোটামুটি উন্নত। আর এখনকার কথা বাদ দিন, যদিও কর্মসংস্থান নেই সে কথা বাদ দিন, কিন্তু পশ্চিমবঙ্গ বরাবর অনেক দিন আগে থেকে শিল্পে মোটামুটি উন্নত ছিল। কিন্তু এখনকার যে শিল্পগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন কোনগুলো বিখ্যাত? যেমন ধরুন জুট ইন্ডাস্ট্রি বিখ্যাত, টি ইন্ডাস্ট্রি বিখ্যাত। টি ইন্ডাস্ট্রি দার্জিলিং চা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইবার আমরা প্রত্যেকটা জেনে নেবো যে জুট ইন্ডাস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো, চা ইন্ডাস্ট্রির মধ্যে বা চা শিল্পের মধ্যে ফ্যাক্টগুলো প্রত্যেকটা এবার জেনে নেবো। চলুন, প্রথমে আমরা দেখবো জুট, টি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। তো প্রথমে আমরা এটা ভারতের পাট শিল্পটা দেখে নেবো, ভারতে নয় পশ্চিমবঙ্গের পাট শিল্পটা দেখে নেবো। দেখুন, ভারতের যে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল সেটা কিন্তু হুগলির রিষড়াতে, আর সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গের হুগলির রিষড়াতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এবং এটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে। আর বর্তমানে হুগলি নদীর তীরে 56টি পাটকল রয়েছে। আর পশ্চিমবঙ্গ পাট শিল্পের জন্য কিন্তু খুবই বিখ্যাত, কারণ পশ্চিমবঙ্গে খুব ভালো পাট চাষ হয়। এরপরে রয়েছে চা শিল্প। তো চা শিল্প, ভারতে কিন্তু চা শিল্পে বেশ বিখ্যাত, কেননা আসামে ভালো চা উৎপাদন হয়। দার্জিলিংয়ের চা বিশ্ববিখ্যাত, তেমনই দার্জিলিংয়ের চা জিআই ট্যাগ পেয়েছে। তেমনই পশ্চিমবঙ্গে প্রায় 300টির বেশি চা বাগান রয়েছে, আর এগুলি ওই দার্জিলিং রিলেটেড এরিয়াতেই অবস্থিত বেশিরভাগ। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় হ্যাপি ভ্যালি, আলুবাড়ি এবং মাখাইবাড়ি, এগুলো দার্জিলিং জেলার প্রধান চা উৎপাদন কেন্দ্র। এরপর আসছে আয়রন অ্যান্ড স্টিল। আয়রন অ্যান্ড স্টিল বা লৌহ ইস্পাত শিল্প, এখানে দুটি বৃহৎ লৌহ বলয় বা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি হলো বার্নপুর, হীরাপুর, কুলটি এবং অপরটি হলো দুর্গাপুর। নামগুলো কি কি? বার্নপুর, হীরাপুর, কুলটি এবং অপরটি দুর্গাপুর। তো এই যে দুর্গাপুরকে আপনারা অনেকেই জানেন যে ভারতের রাঢ় বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে প্রিভিয়াস ইয়ার্সে এসছে এবং প্রিলিমিনারিতেও এসছে। তো পরবর্তী অন্যান্য যে শিল্পগুলোর মধ্যে কটন শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প। তো কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল ভারত মানে পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় না, কিন্তু এটা মহারাষ্ট্র, গুজরাট থেকে আসে। আর ভারতের প্রথম আধুনিক বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গে কিন্তু স্থাপিত হয়। এটা মনে রাখবেন, ভারতের প্রথম আধুনিক বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গে স্থাপিত হয়। উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, বেলঘরিয়া, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিখ্যাত এবং প্রধান বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র। আর মুর্শিদাবাদ রেশম শিল্পের জন্য কিন্তু এটা বিখ্যাত, এটা আলাদা করে বলার দরকার নেই। তারপরে রয়েছে কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রি। তো পেপার ইন্ডাস্ট্রি সাধারণত
টিটাগড়, তারপর কাকিনাড়া, নৈহাটি, রানীগঞ্জ, আসানসোল, এখানে কিন্তু প্রধানত রয়েছে। তারপরে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, এটা জেকে নগরে কিন্তু বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা অবস্থিত। আর জেকে নগর কোথায় রয়েছে? আসানসোলে। আসানসোলের জেকে নগরে বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা আছে। এছাড়াও বাটানগরের জুতোর কারখানা, বাটার জুতো নাম শুনেছেন, তো এই বাটানগর থেকে এসছে বাটানগরের জুতোর কারখানা। ট্যাংরা চর্মশিল্পের জন্য বিখ্যাত। তারপর রাসায়নিক শিল্পের মাধ্যমে, কেমিক্যাল ইন্ডাস্ট্রির মাধ্যমে সালফিউরিক অ্যাসিড, এটা কলকাতা বন্দরের আশেপাশে তৈরি হয়। তারপর সোডা অ্যাশ হলদিয়াতে তৈরি হয়। কস্টিক সোডা টিটাগড় এবং দুর্গাপুরে পাওয়া যায়, এবং অন্যান্য রাসায়নিক শিল্পও পশ্চিমবঙ্গে প্রস্তুত হয়। তো এরপরে কিছু রাসায়নিক শিল্প জেনে নেবো। তার আগে আমরা একবার বায়োডিজেল সম্পর্কে জেনে নেবো। পশ্চিমবঙ্গে যে বায়োডিজেল প্রোডাকশন হয় সে সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেবো। তো তো প্রথমে আমরা বায়োডিজেলের উৎসটা জানবো। বায়োডিজেল কোথা থেকে পাওয়া যায়? তো জাত্রোপা বা হোয়াইট ভেরেন্ডা, এই গাছটাকে বলা হয় জাত্রোপা বা হোয়াইট ভেরেন্ডা। এই গাছ থেকে কিন্তু বায়োডিজেল উৎপাদন করা হয়। এই উৎপাদিত তেলকে সাধারণত ডিজেলের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। আর লক্ষ্য করে দেখা গেছে যে 40% তেল কিন্তু এই জাত্রোপার বীজ থেকে পাওয়া যায়। জাত্রোপা বা হোয়াইট ভেরেন্ডা এই গাছের বীজ থেকে কিন্তু 40% তেল পাওয়া যায়। আর হুগলি জেলার গাড়মান্দারান, তারপর বাঁকুড়া জেলার জাত্রোপার কিন্তু পরীক্ষামূলক করে চাষ করা হচ্ছে। বাঁকুড়া এবং হুগলি জেলায় কিন্তু এই যে গাছটা চাষ করে পরীক্ষা করে দেখা হয়েছে। এছাড়া এখানে কোথায় ব্যবহার করা হয়? এই বায়োডিজেল সাধারণত ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গের ডিজেল ইঞ্জিনে সাধারণত বায়োডিজেল ব্যবহার করা হয়। তাছাড়াও ভারতীয় রেলওয়ে ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কিন্তু এর ব্যাপক ব্যবহার রয়েছে। তো এরপরে আমরা কয়েকটি চার্টের মাধ্যমে এই যে রাসায়নিক দ্রব্য উৎপাদন কেন্দ্র জেনে নেব। তো সালফিউরিক অ্যাসিড কলকাতাটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স WBCS মেন্সের কোশ্চেন। সোডা অ্যাশ হলদিয়াতে, কস্টিক সোডা টিটাগড় দুর্গাপুর, রাসায়নিক সার বার্নপুর, দুর্গাপুর রিষ্টা, কয়লা সমন্বিত এবং হলদিয়া। ঔষধ শিল্প বেঙ্গল কেমিক্যাল, পানিহাটি রিষ্টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দেওয়া রয়েছে দেখুন। পরবর্তী পেজে রয়েছে দেখুন, দুর্গাপুর খনিজ শিল্পের যন্ত্রাংশ, যাদবপুর বৈজ্ঞানিক ছোট যন্ত্রপাতি, রূপনারায়ণগড় টেলিফোনের, WBCS মেন্সের কোশ্চেন। শ্রীরামপুর পাট শিল্পের যন্ত্রাংশ, সেটা প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু প্রিলিমসেও এসেছিল রূপনারায়ণগড় টেলিফোনের তারের জন্যে। তারপর শ্রীরামপুর পাট শিল্পের যন্ত্রাংশ, আসানসোল সাইকেল শিল্প, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়ার কিছু নেই, কারণ খুব সংক্ষেপে ছোট্ট করে ডেটাতে দেওয়া রয়েছে। এবং ফাইনালি রয়েছে শিল্পের অবস্থান, রেলওয়ে লোকোমোটিভ কোথায় আছে? চিত্তরঞ্জনে আছে, ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। জাহাজ নির্মাণ খিদিরপুর, প্রিভিয়াস ইয়ার্সে এসছে। বেডফোর্ড ট্রাক অ্যান্ড হিন্দমোটর, এটাও প্রিভিয়াস ইয়ার্সের। অ্যাম্বাসেডার গাড়ি হিন্দমোটরে পাওয়া যায়। রেলওয়ে কোচ ও ভারী যন্ত্রাংশ দমদমে পাওয়া যায়, এটাও প্রিভিয়াস ইয়ার্সের। মিলিটারি আর্মস অ্যান্ড ওয়েপেন্স ইছাপুর, কাশীপুর এবং দমদমে পাওয়া যায়। তো আজ আমরা এই ছোট্ট করে আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা তথ্য প্রযুক্তি শিল্প বা আইটি ইন্ডাস্ট্রি এগুলোকে নিয়ে আলোচনা করব। উইপ্রো, ইনফোসিস এইসব ব্যাপারে জানবো, এবং সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব চার্টের মাধ্যমে। তো এই ছিল আজকের টোটাল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এগিয়ে চলো চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।